হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা নতুন টপিক কেমিস্ট্রির, যেটা হচ্ছে হার্ড সফট অ্যাসিড বেস অর এইচএসএবি প্রিন্সিপাল। এই এইচএসএবির ফুল ফর্মই হচ্ছে হার্ড সফট অ্যাসিড বেস। এটা 2018 অড আর 2019 ইভেনে এসেছিলো। এইভাবেও দিতে পারে, এইভাবেও দিতে পারে। তো প্রিন্সিপালটা জেনে নিই। প্রিন্সিপালটা বলতে চাইছে যে হার্ড অ্যাসিডস প্রেফার টু বাইন্ড উইথ হার্ড বেস অ্যান্ড সফট অ্যাসিডস প্রেফার টু বাইন্ড উইথ সফট বেস। মানে আমরা যেটা জানি যে অ্যাসিড আর বেসের রিয়াকশানে সল্ট আর ওয়াটার তৈরি হয়। তো এবার এখানে এই যে অ্যাসিড আর বেসের যে একটা বাইন্ডিং হচ্ছে, সেটা হার্ড অ্যাসিডের সাথে হার্ড বেসের বাইন্ডিং হলে খুব ভালো, আর সফট অ্যাসিড হলে সফট বেসের সাথে বাইন্ডিং হলে খুব ভালো। সেইটা কেন? দিস লিডস টু মোর স্টেবল ইন্টারাকশান। এই জিনিস হার্ড অ্যাসিড আর হার্ড বেস আর সফট অ্যাসিড আর সফট বেসের মধ্যে যদি বাইন্ডিং হয়, সেটা সবথেকে বেশি স্টেবল ইন্টারাকশান হবে। তো এটা বলতে চাইছে। এবার তারপর হচ্ছে যে হার্ড অ্যাসিড বা হার্ড বেস আমরা কোনটাকে বলবো, একটা তো কিছু ক্রাইটেরিয়া থাকবে। হার্ড অ্যাসিড মানে হচ্ছে স্মল হতে হবে, হাইলি চার্জড হতে হবে আর নন পোলারাইজেবল হতে হবে। আর হার্ড বেস মানে হচ্ছে স্মল হতে হবে, একই হার্ড মানে হচ্ছে একটা কমন যে স্মল হতে হবে, আর নন পোলারাইজেবল এটাও কমন। আলাদা হচ্ছে হার্ড অ্যাসিডের ক্ষেত্রে হার্ড হাইলি চার্জড, আর হার্ড বেসের ক্ষেত্রে হাইলি ইলেকট্রোনেগেটিভ। একইভাবে যদি আমরা সফট অ্যাসিড আর বেসের ক্রাইটেরিয়াটা দেখে নিই, তাহলে উল্টো হবে। হার্ড অ্যাসিডে যা বলেছি হার্ড বেসে যা বলেছি তার উল্টো হবে। তাহলে একটা মনে রাখলে আরেকটা লিখতে পারবো। সফট অ্যাসিড কী হবে? ওটা স্মল ছিল, এটা লার্জ হবে। ওটা হাইলি চার্জ ছিল, এটা লো চার্জ হবে। ওটা নন পোলারাইজেবল ছিল, এটা পোলারাইজেবল হবে। একইভাবে সফট বেস হার্ড বেসের উল্টো হবে। ওটা স্মল ছিল, এটা লার্জ হবে। ওটা হাইলি ইলেকট্রোনেগেটিভ ছিল, এটা লো ইলেকট্রোনেগেটিভ হবে। আর ওটা নন পোলারাইজেবল ছিল, এটা পোলারাইজেবল হবে। সব থেকে বড় কথা হচ্ছে হার্ড অ্যাসিড আর বেসের ক্রাইটেরিয়াটা মনে রাখলেই হবে। ওর উল্টোটাই হচ্ছে সফট অ্যাসিড বেস, কারণ হার্ডের উল্টোই তো সফট। এবার হচ্ছে এই যে হার্ড অ্যাসিডেরটাই আমরা মনে রাখবো কী করে? মানে আমি তো বলছি যে হার্ড অ্যাসিড বেস মনে রাখলে সফট অ্যাসিড বেস লিখতে পারা যাবে। তো এবার হার্ড অ্যাসিড বেসে যদি আমি কিছু পয়েন্ট উল্টোপাল্টা হয়ে যায়, তাহলে তো ওর উল্টোটাই আমি সফট অ্যাসিডে লিখে ফেলবো, তখন তো ভুল হয়ে যাবে। সেই কারণে মনে রাখার একটা উপায় আমি বলে দিচ্ছি। এবার হচ্ছে হার্ড অ্যাসিড বা হার্ড বেস। আমি ফেজাস রুলে বলেছিলাম যে এই যে নিউক্লিয়াসের যে নিউক্লিয় চার্জ, এটা যত বেশি হবে তত ওর আশপাশে থাকা যে ইলেকট্রনগুলো আছে ও নিজের কাছে চেপে ধরে রাখতে পারবে। এবার এই একটা আমি জাস্ট একটা র্যান্ডাম আমি আঁকছি। এর চার্জটা যত বেশি হবে তত এই ইলেকট্রনগুলোকেও নিজের কাছে ধরে রাখবে। ফলে কি হবে? আমরা যে আকারটা এখন এরকম দেখতে পাচ্ছি, এর চার্জ আমি যত বাড়াবো আকারটা আস্তে আস্তে এরকম হয়ে যাবে, এরকম ছোট হয়ে যাবে। কেন ছোট হচ্ছে? কারণ এই চার্জটা বেড়ে যাওয়ার জন্য এ নিজের কাছে চেপে ধরে রাখছে। বা কোনো কিছু জিনিসকে নিজের কাছে চেপে ধরে রাখলে অটোমেটিক্যালি সাইজটা তো রিডিউস হয়ে যাবে, ফলে এর থেকে এর সাইজ কমে গেল। এবার যত ঘিঞ্জি ব্যাপারটা তৈরি হবে, যত এত সংখ্যক ইলেকট্রনগুলোকে নিজের কাছে চেপে ধরে রাখবে, ফলে কি হবে? জিনিসটা তত হার্ড হবে। এই যে একটা যদি আমি স্পঞ্জের বল বলি, এটা যে কোনো স্পঞ্জের বল, স্মাইলি বল যেগুলো হয়, তার যে সফটনেস আর একটা ছোট্ট লোহার বলের যে সফটনেস, দুটো তো আকাশ পাতাল তফাৎ। লোহার বলটা পুরো হার্ড বল, মানে লোহার যে বলগুলো হয় ওইগুলো হার্ড হয়, আর ওদের আকারগুলো ম্যাক্সিমাম ছোট হয়। আর এমনি যে বলগুলো হয় বড়, মানে স্মাইলি বল বা ফুটবল, ওই বলগুলো তো আর অতটা হার্ড হয় না যতটা লোহা হয়। তো সেইটাই বলতে চাইছে যে হার্ড মানে হচ্ছে আকারটা ছোট হবে, ওই জন্য স্মল, এইভাবে মনে রাখবো। আর আকারটা ছোট মানেই হচ্ছে হাইলি চার্জ, কারণ যত চার্জ বাড়াবো তত নিজের কাছে চেপে ধরে রাখবে, তত আকারটা ছোট হবে। তাহলে কি জানতে পারলাম? যে আকারটা ছোট হয়ে গেল, তাহলে স্মল হবে। আর কেন হলো? হাই চার্জ, চার্জটা বাড়িয়ে দিলাম বলে। তাহলে মুখস্থ করতে হলো? মুখস্থ করতে হলো না, একই ওই পয়েন্টগুলোই আছে। নন পোলারাইজেবলও ওখানে আছে, তারপর হাই চার্জ ক্যাটায়ন আছে, হাই ইলেকট্রোনেগেটিভিটি আছে। সেমভাবে হাই ইলেকট্রোনেগেটিভিটি মানে হচ্ছে এই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানা ক্ষমতা বেশি। যদি আমি এদের দুজনের মধ্যে বন্ডিং বলি, যেটা ফ্যাজাস রুলে বলেছিলাম, যে এর ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে তত এই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানা ক্ষমতা বেড়ে যাবে, তত ভালো বন্ডিং হবে, এই যত কাছাকাছি আসবে। ওই জন্য এই কম্বিনেশানটা চুজ করা হয়, হার্ড অ্যাসিডের সাথে হার্ড বেস আর সফট অ্যাসিডের সাথে সফট বেস। এবার হচ্ছে এক্সাম্পল দেখে নিই। তো এখানে আমরা হার্ড অ্যাসিড, ইন্টারমিডিয়েট আর সফট অ্যাসিড দেখতে পাচ্ছি। হার্ড অ্যাসিড মানে হচ্ছে মনে রাখার জন্য সুবিধা হচ্ছে
ফার্স্ট যে গ্রুপ সেই এলিমেন্টগুলো, হাইড্রোজেন, লিয়ন, এনএ মানে এলআই, লিথিয়াম হবে এলআই, এনএ, কে, এই যে ফার্স্ট গ্রুপের যে এলিমেন্টগুলো আছে সেইগুলো হচ্ছে অ্যাসিড হবে, আর সবসময় ক্যাটায়ন হবে। হয়ে গেল। ইন্টারমিডিয়েট মানে হচ্ছে হার্ডও নয় সফটও নয়, মানে দুদিকে পা রেখেছে আর কি, আমি এই দেশেরও নয় ও দেশেরও নয়। আর সফট অ্যাসিড মানে হচ্ছে ওই একই ক্যাটায়ন টাইপেরই হবে কিন্তু এগুলো আলাদা। এই যে সিইউ, এজি, পিডি এগুলো সব হচ্ছে ডি ব্লকের এলিমেন্ট। আমরা যদি সিইউ জানি, আমরা সিইউ ডি ব্লকের এলিমেন্ট, এই এইচজি, পিডি হচ্ছে 4D 5D এলিমেন্ট। তো এইগুলো হচ্ছে আমাদের সফট অ্যাসিডের মধ্যে পড়ে, যেগুলো একটু দূরে থাকে, আকার বড়। আর হার্ড বেস হচ্ছে অ্যানায়ন, যেটা হচ্ছে OH মাইনাস, F মাইনাস, SO2 মাইনাস, Cl মাইনাস, মানে মেনলি FCl Br যে কম্পাউন্ডগুলো ওইগুলো, আর SO2 মাইনাস সালফেট, OH মাইনাস হাইড্রক্সিল, এইগুলো। আর H2NH3 লেখার কারণ হচ্ছে বেস সবসময় ডোনার হয়। আমরা এর পরের ভিডিওতে আইসোমারিজম পড়বো, তারপরে ভিডিওতে আমরা অ্যাসিড বেস পড়বো। ওখানে আমরা দেখতে পাবো যে সবসময় এই অ্যানায়ন হলেই যে বেস হয় তার কোনো মানে নেই, এরকম নিউট্রাল কম্পাউন্ডও হতে পারে, কিন্তু লোন পেয়ার থাকতে হবে, কারণ H2NH3 দুজনেরই লোন পেয়ার হয়, তো ইলেকট্রন ডোনেট করে, তো এরাও বেস হয়। এগুলো মিলে লুইস বেস, লুইস অ্যাসিডের কনসেপ্টের মধ্যে পড়ে, যেটা নর্মালি বেস আমরা জানি যে H+ OH মাইনাস, OH মাইনাস আয়ন যারা দেয় তারা হচ্ছে বেস, আর H+ আয়ন যারা নেয় তারা হচ্ছে অ্যাসিড। মানে নেয় মানে বেরোয় আর কি, মানে H+ যারা দেয় তারা অ্যাসিড, আর OH মাইনাস যারা দেয় তারা হচ্ছে বেস। এটা আমরা জেনে আসছি। ওই জন্য NaOH, KOH এগুলো ক্ষার, আর HCl, NaCl এগুলো হচ্ছে অ্যাসিড। এবার অন্য কনসেপ্টটা হয়, সেগুলো আমরা লুইস বেস, লুইস অ্যাসিড যখন পড়বো তখন জানবো, অ্যাসিড বেস যখন পড়বো জানবো। ওই জন্য এরা বেসের মধ্যে পড়ে। মনে হতে পারে যে এদের মধ্যে কোনো প্লাস মাইনাস কিছুই নেই, তাহলে কেন হলো? এই কারণে হলো, লোন পেয়ার আছে বলে। তারপর ইন্টারমিডিয়েট মানে হচ্ছে দুপক্ষেরই লোক, মানে হার্ডও নয় সফটও নয়, ইন্টারমিডিয়েট তার মধ্যে পড়ে। আর সফট বেস মানে হচ্ছে যাদের ওই আকার তো বড় আর লো ইলেকট্রোনেগেটিভিটি, I মাইনাস, SCN মাইনাস, CN মাইনাস, আর এদের লো ইলেকট্রোনেগেটিভিটি। কারণ ইলেকট্রোনেগেটিভিটি বলেছিলাম যে FCl Bri হচ্ছে গ্রুপ বরাবর ইলেকট্রোনেগেটিভিটি কমে, সেই কারণে এফের থেকে আর Cl এর থেকে I নিচে পড়ে, তাই ওদের ইলেকট্রোনেগেটিভিটি কম, সেই কারণে সফট বেস। আর এদের বেশি, তাই হার্ড বেস। হয়ে গেল। এইটা কমপ্লিট একটা নোট, যেটা পরীক্ষাতে আসে একদম দুটো সালে এসেছিলো। আর আসলে ঠিক যেমন নোটে লেখা দেখালাম সেইভাবেই পুরোটা লিখতে হবে, তাহলে পুরো নাম্বার পাওয়া যাবে। নোট দিয়ে দেওয়া হবে, ওখান থেকে দেখতে পেয়ে যাবি। আশা করি বোঝা গেছে। চল পরে ভিডিও দেখা হবে, বাই বাই।